নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আরেকটি নতুন দিনের ব্লগ নিয়ে। আজ মঙ্গলবার আর আমি আজকেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এটা আজকেরই ব্লগ। তো তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমরা ঠাকুরের কৃপায় মোটামুটি সবাই ভালো আছি। তো আজকে সকালের টিফিন খাওয়ার পর কিন্তু তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। মানে তখন থেকেই সংসারের টুকিটাকি কাজ করে নিয়ে তারপর দুপুরের রান্নাটা চাপাবো, তার আগে ঘরদোর কিছু গুছিয়ে নিচ্ছি। এই যে দেখছো আমার ছেলে, সে তো ভীষণই দুষ্ট, সকল কাজে মায়ের সাথে করতে চায়। তো তাকে বললাম ঠিক আছে, তুমি তোমার জামাগুলো ভাঁজ করে নাও, ছোটোগুলো, আর আমি বড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর এইদিকে বাড়িতে মিস্ত্রি এসছে, রান্নাঘরের কাজ কিছু, রান্নাঘরের যে তেল চিটচিটে হয়ে আছে, তোমরা হয়তো আমার ব্লগে খেয়াল করবে হয়েছে, তো সেগুলোই ক্লিন করার জন্যে। কারণ আমরা নিজেরা ওগুলো ক্লিন করতে পারি না, আমি তো পারি না এত উঁচুতে। তো তোমাদের সাথে পরে সেটা শেয়ার করব যে কি ক্লিন করছে। আর এইদিকে যে বাসি জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি মেশিনে দিয়ে দিচ্ছি, দিয়ে কাচতে দেবো, দিয়ে আর কি পরে বাকি কাজগুলো করব। তো আমি লিকুইড সাবানটা এখন আর ইউজ করি না, তো এই যে সার্ফ এক্সেল ব্লু কালার যেটা, সেটা ইউজ করি। আর আমার এই মেশিনটা হচ্ছে এলজির, খুব ভালো সার্ভিস দিচ্ছে আর বেশ ভালো লাগে এটাতে কাপড় কেচে। আমার যেহেতু হাতে একটু ব্যথা আছে, তাই আর কি এই কাপড় চোপড়গুলো মেশিনেই বেশিরভাগ ধুয়ে নিই, আর দুই একটা পরলে সেটা আমি নিজে হাতে কেচে নিই। আর এই যে দেখছো রান্নাঘরে সমস্ত কিছু সরিয়ে দিয়েছি, আর এই দাদাটা ক্লিন করে নিচ্ছে। তারপর এই রান্নাঘরে জিনিসপত্র তো এলোমেলো হয়ে আছে, সেগুলো গোছাবো রান্নাঘরটা ক্লিন করার পর। আর আগে এই যে ঘরদোরটা একটু ঝেড়ে নিচ্ছি। তো আজকে মশারিটা তুলিনি, কারণ এই তো আর কয়েক ঘন্টা পরে ছেলেকে ঘুম পাড়াবো। আর আমি আমার বাচ্চা হওয়ার পর থেকে আমি ওকে সবসময় মশারি টানিয়ে ঘুম পাড়াই দিনের বেলা, যতই গরম থাকুক না কেন। কারণ প্রচণ্ড মশার কামড়ের চাইতে আমি মনে করি যে মশারি গরম লাগাটা ভালো, তাই না বলো? তারপরে যে ঘরটা ঝাড় দেওয়া শেষ, বারান্দাটা একটু ঝেড়ে নিয়েছি। আর বারান্দায় আমি গাছ লাগিয়েছি, কয়েকটা অপরাজিতা গাছের বীজ লাগিয়েছি। কয়েকটা গাছ উঠেছে সবে, আর একটা বেলি ফুলের গাছ ছিল, সেটাও তো হচ্ছে আর কি, একটু বড় হয়েছে। আগেই ছিল, গাছটা মরে গেছিলো তাই ভেঙে দিয়েছিলাম, তাই গোড়া থেকে আবার হচ্ছে। এই যে দেখো বেশ লম্বা হয়েছে, প্রায় 1 ফুটের কাছাকাছি। আর বাইরে কিছু গাছ আছে, আর আমাদের এখানে টগর ফুলের গাছ আছে, সামনে উঠোনে তুলসী বেদি। উঠোনটা রেগুলার ঝাড় দিতে হয় না, যেদিন নোংরা হয় সেদিন আমি ঝাড় দিয়ে দিই। আর এই যে দেখো রান্নাঘরের সমস্ত বাসন এখানে আনা হয়েছে, সকালে হাজব্যান্ড এনে দিয়ে আমাকে হেল্প করে গেছে। আর আমি সকালবেলা টিফিনটা তৈরি করছিলাম, ও আজকে টিফিন নেয়নি, তাই আর এত ঝামেলা নেই, সবাই আজকে সকালে রুটি খেয়ে নিয়েছি। আর এই যে বসার ঘর, যেটা টিভির ঘর, সেখানে গ্যাসটা এনে রাখা হয়েছে। ভাবলাম যে ভাতটা চাপিয়ে দিই, ভাতটা হয়ে যাক আগে, তারপর রান্নাঘরের কাজটা যদি শেষ হয়ে যায়, তারপর গ্যাসটা নিয়ে ওখানে আমি মাছের ঝোলটা রান্না করে নেব। এই ফাঁকে কিন্তু ছেলেকেও আমি চানটা করিয়ে নিয়েছি। ছেলে ভীষণই দুষ্ট, আর যেহেতু ওই দাদাটা রান্নাঘরটা ক্লিন করার পর বাথরুমগুলো ক্লিন করে নেবে, তাই আর কি তাড়াহুড়ো করে ছেলেকে চানটা করিয়ে দিয়েছি। আর আমিও চান করতে গেছিলাম, কিন্তু তখন আর হয়নি, দাদা বাথরুমে প্রায় কাজ করার জন্য চলে এসছে, তাই আমার চানটা হয়নি। আমি পরেই সেই 2টোর দিকে চান করেছি। তারপর কালকের কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো ভাঁজ করে নিলাম, যে বসে থাকবো, ভাঁজ করে গুছিয়ে নিয়ে এগুলো। তো এইগুলো ভাঁজ করে নিচ্ছি। আর আমার ছেলে তো ওই ঘরে গিয়ে দুষ্টুমি করছে। তো
তো এই ছিল সকালবেলার কিছু কাজ। আর আজকে রান্নাবান্নার এত ঝামেলা নেই, কারণ বেশি একটা কিছু রান্না করতে হবে না, ভাতটা ওই ধীরে ধীরে হচ্ছে। আর আজকে ভাবছি রান্না করব পাবদা মাছটা। কালকে যেহেতু বাবা পাবদা মাছ নিয়ে এসেছিলো, তো পাবদা মাছটাই বার করে রেখেছি, ওটাই রান্না করব। আর এই ঘরে দেখো এই ব্লগসগুলো কতবার যে এদিক ওদিক ফালায়, ঢালে আর তোলে, আমি গুছাই, এই আর কি। তো ওইদিকে বিছানার চাদরটা একটু তুলে রেখেছি, যেহেতু গ্যাসটা চলছে। আর এদিকে ওকে একটু পড়তে বসিয়েছি এবার বকাঝকা দিয়ে। তো ও একটু পড়ছে, মানে লেখা দিয়েছি আমি নিজেই। আর এই যে এদিকে দেখো বাসন আছে কিছু, মাসি এসে মাজবে ঘরটা। আর বাসনটা কিন্তু আমাদের যে মাসি আছে সে মানে তিনি করে দেয়। আর এই যে দেখো ক্লিন করেছে, কতটা ক্লিন লাগছে, সাদা টাইলস একদম আঠা আঠা, ওই গ্যাসের পরে একদম কি একটা অবস্থা হয়েছিল এতদিন, যেটা মানে অল্প থাকতে পরিষ্কার করা যায়, কিন্তু বেশি হয়ে গেলে আর পরিষ্কার করতে পারি না, তখন লোক লাগে। ওই চিমনি পরিষ্কার করতে যেরকম লোক লাগে সেরকমই আর কি অবস্থা। তো কিচেনটা মডেলার কিচেন করব, কিন্তু ততদিন অবধি তো এইভাবেই চলছে। আর আমার কিচেনটা মানে রান্নাঘরটা অনেকটাই বড়, দেখে বোঝা যায় না, কারণ যেহেতু তাক বা অন্যান্য কিছু কম। তো মাছটা ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু অনেকটাই বড় বড় ছিল আজকের যে পাবদা মাছগুলো, আর ভীষণ ফাটছিল, মানে যে তেল ছিটছিল, তাই আর কি দূরে দূরে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। এরপর কালো জিরা ফোড়ন দিয়ে ওই জিরা আদা বাটা ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ওভাবে রান্নাটা করে নেব আমি। আর কালকের ছিল অনেকখানি শুক্তো ডাল, ওগুলো ছিল, সেগুলোই আর কি আমি গরম করে নিচ্ছি। আর কালকে যে শেয়ার করেছিলাম চাল কুমড়ো না মিষ্টি কুমড়োর তরকারি করেছিল, সেগুলোই আর কি রয়ে গেছিলো। আর রাত্রে রান্না করিনি, রাত্রে আমার জায়ের বাড়িতে বিরিয়ানি নেমন্তন্ন ছিল, বিরিয়ানি করেছিল, সবাই একসাথে ওখানে খাওয়া দাওয়া করেছি, এই আর কি। তো কড়াইয়ে কিন্তু কালো জিরা ফোড়নটা দিয়ে নিয়ে মশলাটা কষিয়ে আমি মাছটা রান্না করে নিচ্ছি। তোমরা এভাবে কে কে রান্না করো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর এই পর্যন্ত যদি কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে বলবো যে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক কমেন্ট করে তোমরা পাশে থাকো। এদিকে কালো জিরেটা বেড়েছিল, তাই কালো জিরেটা ঢেলে নিলাম কৌটোতে। কালো জিরেটা আমাদের ঘরে খুব খাওয়া হয়, মানে খুবই লাগে, শুধু লঙ্কা গুঁড়োটাই কম খাওয়া হয়, আর মোটামুটি মশলা বাকিগুলো লাগে। এদিকে রান্নাবান্না শেষ, এবার একটু ক্লিন করে নিচ্ছি, সবটা চারদিক দেয়াল টিয়াল ক্লিন করতে পারিনি, তো এই আর কি। তো ওভেনটা একটু ভালো করে ডিপ ক্লিন করেছি, যেদিকে যেদিকে যে মানে একদম আঠা আঠা হয়ে ময়লা জমেছিল সেগুলো ক্লিন করে নিয়েছি। দেখো আমার ক্লিনিং শেষ, নিচের তাকটাও ক্লিন করে নিয়েছি। আর তো এবার আমি চান টান করে খাওয়া দাওয়া সেরে তারপর যে ধোয়া কাপড় ছিল সব বাসিগুলো, মেশিনের যত কিছু ছিল সব মেলে দিয়ে তারপর সিঁড়িঘর থেকে এই যে আগের দিনের যেগুলো মেলে দিয়েছিলাম সেগুলো নিয়ে এসেছি। এগুলো ভাজ মতো এবার জায়গায় রেখে দেবো, তারপর ছেলেকে ঘুম পাড়াতে যাব। তো সারাদিনে আমার এই কাজ, আরও অন্যান্য কাজ থাকে, সব তো আর ভিডিওতে ধারণ করা সম্ভব হয় না। আর এদিকে বাবা মামুনি ঘুমোচ্ছে, আর এদিকে আমি এই কাপড় চোপড়গুলো ভাঁজ করে তারপর ঘরে যাব, ছেলেকে ঘরে রেখে এসেছি। তো এগুলো মামুনির বেডশিটগুলো ছিল, কালকে কেচে দিয়েছিলাম মেশিনে, তো আজ তো শুকিয়ে গেছে, তো জায়গায় রেখে দিচ্ছি। আর জানো তো প্রচণ্ড গরম, একটু বৃষ্টি হয় না, মেঘলা আকাশ, মনে যেন আরও গরম। এভাবেই চলছে কিছুদিন, বৃষ্টি তো হচ্ছেই না। তো ওই যে আমার ছেলে দেখো ব্লগস দিয়ে বানিয়েছে, ওকে ঘুম পাড়াবো। আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।